প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, যারাই আমরা ছাদ বাগান করে থাকি তারা মোটামুটি সকলেই আশা করি আমার ছাদ বাগানে দু একটি চাপা গাছ থাকবে। আমি আমার ছাদ বাগানে এই নাক চাপা গাছটি বসিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আছে আপাতত গাছটিতে। আপাতত আমার এই গাছটিতে প্রচুর ফুল আছে, কিন্তু এখন গরমের সময়, এই সময়টিতে যে ফুল আমি এখানে পাচ্ছি, আমার গাছটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আগামী সিজনে আমি সে পরিমাণ ফুল কিন্তু দেখতে পাবো না, কারণ ঝড়ের কবলে হয়তো গাছটি ভেঙে পড়তে পারে। আর সেজন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নাকচাপা গাছকে ছোট রাখা যায় এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে আমি কেটে কেটে এটাকে খাটো রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু নিচে যদিও বেশ কিছু শাখা আছে আমার, কিন্তু এই শাখাগুলো অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক বড়। আর আমি যদি এখান থেকে কেটেও দেই তবু কিন্তু এটি আগামী বছর আবার এমনটাই বড় হয়ে যাবে। আর আমার যে কেটে দেওয়ার পরে যে এই শাখাগুলো, এগুলো সব নষ্ট হয়ে যাবে। হয়তো বা পুঁতে রাখলে কিছু হতে পারে, কিছু নাও হতে পারে। সবসময় সবগুলো হবে এমন কোনো কথা নয়। কিছু পচে যায় বা শুকিয়ে যায় এবং কিছু বা গাছে পরিণত হয়। সবসময় সবকটি শাখা হয় না। তো আমি চিন্তা করেছি, এই দেখুন এখানে কত ঝোপালো হয়েছে। এখানে 4টি শাখা, এখানে 3-4টি শাখা হয়ে গেছে, এখানেও দেখতে পাচ্ছেন বেশ কটি শাখা কিন্তু হয়ে গেছে। তো আমি এবার চিন্তা করেছি যে এই শাখাগুলোকে আমি ফেলে দেব না, এগুলোকে আমি নতুন গাছে রূপান্তর করব। আর সেজন্য আমি এইভাবে কলম করে রেখেছিলাম। কলম করাটা আপনারা সবাই মোটামুটি যারা বাগান করে থাকেন তারা বুঝেন যে শুধু একটু বাকলটা ছাড়িয়ে গোবর মাটি, বেলে মাটির সাথে একটু শুকনো গোবর বা কাঁচা গোবর যেটাই দেন একটু দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে তারপর এটাকে ছালটা তুলে নেবেন। অবশ্যই ছালটা তুলে সেই মাটিটাকে এখানে দিয়ে এভাবে পলিথিন দিয়ে বেঁধে দিলে কলম হয়ে গেল। আমি কিন্তু এভাবেই দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু শেকড় চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে শেকড় চলে এসেছে, আরও প্রচুর শেকড়ের ভেতরে আছে। আর এটার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও প্রচুর শেকড় আছে এবং এর ভেতরে আরও শেকড়, এগুলি কিন্তু শেকড় এবং এর ভেতরে আরও প্রচুর শেকড় আছে। তো আমি এবার যেহেতু এই জায়গাটা আমার ঝোপালো হয়েছে, আমি এখান থেকে কলম করে নিচ থেকে কেটে দিয়ে এইটুকু একটা গাছ তৈরি করব। আবার এখানে কলম করেছি যে এখান থেকে কেটে দিয়ে ওর নিচের টুকু যে একটি গাছ তৈরি করলাম, যাতে উপরের টুকু আমার ফেলে দিতে না হয় বা নষ্ট না হয়। এখানে কিন্তু আরেকটি গাছ আমার তৈরি হবে। এইভাবে আমি বেশ কয়েকটি কলম করেছি। প্রত্যেকটা মাথা গাছের প্রত্যেকটা ডগা যাতে নষ্ট না হয়, ঠিক এভাবে আপনারা কেটে নেবেন। ছালটা এভাবে কেটে নিয়ে 2 দিন রেখে দিবেন, তারপর সে মাটিটা দিয়ে বেঁধে দিবেন। তাহলে কিন্তু আপনার কলমটি সাকসেস হবে। যেমনটি আমি এই এখানে দেখালাম যে আমার এগুলো সাকসেস হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা কলম করলে এই নাকচাপা ফুলটা খুব ছোট চারা রেখেই প্রচুর পরিমাণে ফুল আপনারা পেতে পারেন। এভাবে চারা করলে আপনার গাছটাও ছোট থাকে, দেখতে সুন্দর হয়, বা পরবর্তীতে অধিক লম্বা হয়ে যাওয়ার কারণে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে না। পাশাপাশি আপনার যে ডগাগুলো, গাছের শাখাগুলো, এগুলো কিন্তু নষ্ট হয় না, এগুলো নতুন চারায় রূপান্তর হয়। বন্ধুরা, আপনারা এভাবে নতুন চারা তৈরি করে নিজের ছাদ বাগান সহ আপনার আশেপাশের বা কাছের
লোকজনের ছাদ বাগানেও শুধু একটি গিফট করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলকে আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।